মামুরা শহরের 10,000 ভিতরে, এটা হচ্ছে শেষ বাজার, শেষ শহর। একটু দূর শরীফ সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। মামুরা শহরের ভিতরে ঢুকলেন। ঢুকার পর কয়েদিরা যাইতে 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 এই মামুরা শহরের ভিতর একটা বাজার রয়েছে, যে বাজারের নাম হলো চোখানিদার বাজার। সুবহানাল্লাহ। কি বাজার? চোখানিদার বাজার। বাজারের নাম হলো চোখানিদার বাজার। ওখানে গিয়ে বাজার তো কিনে এসে গেছে, বেঈমানও আছে, ইমানদারও আছে। আহলে বাইত পরিবারের কোন ইমানদার, এরা বেঈমান, সবাই মিলে কি করলো, আবার ওখানে স্থান করলো, তা বুক গাড়ালে ওখানে কিছুক্ষণ অবস্থান করবে। তখন অবস্থান করাতে এক মহিলা পাহাড় থেকে দেখতে পাইল এক কয়েদির দল উপস্থিত হয়ে ওখানে হাত ঠান্ডা, মাথার উপর যেই পবিত্র স্থানের মধ্যে যেই মাথার কাপড় ছিল এগুলা যে অস্তিত্ববিহীন হয়ে গেছে। তখন সর্বশেষ করি ওই মুরব্বী বৃদ্ধা মহিলা বলতে লাগলো, ওই আমার সঙ্গী সাথীরা, যাও তোমরা গিয়ে তাদেরকে একটু মেহমানদারি করো, তারা কিছু খাবে কিনা একটু জিজ্ঞেস করো, তারা কি খাবে কিনা একটু জিজ্ঞেস করো। গিয়ে তাদের কাছ থেকে জিজ্ঞেস করো, কয়েদিরা আপনারা কি কিছু খাবেন? তখন জয়নাব বিনতে ফাতিমা বলল, আমরা কিছু খাবো না, অন্ততে আমরা একটু যদি পানির ব্যবস্থা করেন তাহলে আমরা অবশ্যই একটু খুশি হতাম। তখন পানির ব্যবস্থা করে দিলেন। দেওয়ার পরে খানা পিনার ব্যবস্থা করে দেওয়ার পরে তারা খাইল। খাওয়ার পরে ওই বৃদ্ধা মহিলা কি করলো, লাঠিটা ধরে ধরে পাহাড় থেকে নামলেন। নামার পরে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে, এই কয়েদিরা, আপনাদের জন্য পানির ব্যবস্থা করা হয়েছে, খানা পিনার ব্যবস্থা করা হয়েছে, সব কিছুর ব্যবস্থা করা হয়েছে, আপনাদের তিক্ত মিটেছে কিনা, আপনারা পেয়েছেন কিনা, ঠিক মতো আছেন কিনা জানি না, আপনারা কারা, আপনাদের পরিচয় কি সেইটা আমি জানি না। এই কয়েদির দল, আপনাদের জন্য আমি কি মেহমানদারি করতে পারি, আপনারা খেয়ে মেহমানদারি করতে পারি, কিভাবে করতে পারি? তখন ওই কয়েদিকে বলতে লাগলো, কয়েদিরা বলতে লাগলো, এই বৃদ্ধা মহিলা, আজ আসিতে বাজার পার হয়ে গেছে, যে মামুরা শহর পর্যন্ত, আজ চোখানিদের বাজার পর্যন্ত আসলাম। আসার পরে দেখতে পাইলাম কোনো না কোনো একটা জায়গাও আমাদেরকে মেহমানদারি করে নাই, ইজ্জত সম্মান করে নাই। কিছু কিছু জায়গায় আমরা ইজ্জত সম্মান, আমাদেরকে ইজ্জত সম্মান করেছেন, আমাদের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, এইভাবে মেহমানদারি করেছেন। এর চেয়ে আর কোন জায়গায় মেহমানদারি করে নাই। সর্বশেষ পুরি এই জায়গায় আপনি এমনভাবে মেহমানদারি করেছেন, আপনার মেহমানদারিতে আমি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মেহমানদারি খুশি হয়ে গেল। বৃদ্ধা মহিলা আসলেন কার কাছে? কয়েদির কাছে। এখন বৃদ্ধা মহিলা কয়েদির কাছে আসলেন। আমাদের কাছে যদি কিছু ভিখারি আসে, কিছু ভিখারি, বাবা আমাকে 50 টাকা দাও না, 10 টাকা দাও না, এখন আমরা কি করি? মাফ করে ফকরের মধ্যে টিয়া আছে, কিন্তু মাফ করে। এটাকে আহলে বাইতের শিক্ষা? আহলে বাইতের শিক্ষা এরকম না, নবীর শিক্ষা এরকম না। নবীর শিক্ষা কোনো ফকির যখন আসে আপনার কাছে তাকায় দেখলো, ভাই আমাকে কিছু দেন না, তখন যে কোনো উপায় হলেও তাকে সান্ত্বনা দিয়ে হলেও তাকে, ভাই আমার কাছে 10 টাকা আছে, 20 টাকা আছে, 50 টাকা আছে, কিন্তু এগুলো লাগবে, আমার পরিবারের রিজিকের সন্ধানের জন্য লাগবে, কিন্তু এগুলো দেওয়া যাবে না, আপনি আমাকে মাফ করেন। এটা একটা সুন্দর একটা কথা আছে, বিদায় আছে। কয়েদির কাছ থেকে জিজ্ঞেস করলাম, বৃদ্ধা মহিলা তাকে দেখতে আসলেন, দেখতে আসলেন। তখন কয়েদিদেরকে যখন বলো আপনাদের কিছু লাগবে কিনা, বলতে আলহামদুলিল্লাহ সকল, আপনি যা খাওয়াইয়েছেন তা আলহামদুলিল্লাহ অনেক খুশি আছি, অনেক সন্তুষ্টি আছি, কিন্তু আপনি এত মেহমানদারি করলেন, আমরা তো হয়তো কিছুক্ষণের ভিতরে এখান থেকে শেষ সীমা পর্যন্ত বাহিনী করা পর্যন্ত চলে যাব। এখন এটা তো শেষ সীমা আমাদের। এখন আমরা চাই আপনার জন্য একটুখানি দোয়া করতাম। সুবহানাল্লাহ। এখন এমন ফকির আছে, পাওয়ার পরেও নিয়ামত গ্রহণ করার পরেও বলো যে 4-5 টাকা, এদের 10 টাকা, এদের পকেটের মধ্যে বকুল টিয়া, এদের পকেটের সবগুলো টাকা, এর পকেটের সবগুলি টাকা, কিন্তু আমাকে 10 টাকা দিয়েছে।
চাইলে 100 টাকা দিতে পারতো। ওই ধরনের কিছু মোনাফেক মারহা এ ফকির আছে না, কিছু আছে না, এক ফাবা দিলে বলে যে দুটুকু না দুটুক দাও না। আরে যার কাছে গিয়েছো সেই যে তোমাকে দিয়েছে এটাই শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করতে পারো করার মতো, আল্লাহ বলেন শুকরিয়া আদায়ের কারণে আমি তোমাকে মালামাল করে দিলাম। সুবহানাল্লাহ। শিক্ষা কয়টা? যত বড় ধনী হই না কেন, গরিবরা যখন হাত পাতায় তখন ধনীরা গরিবের কাছে গিয়ে তাদের দেখাশোনা করা। ইমাম হোসাইনের শহীদে কারবালার ভিতরে অনেক শিক্ষা আছে, বারবার যেগুলো শুনি এগুলো আমি বলতেছি না আর কি। এরপর দ্বিতীয় শিক্ষা হলো কি, ধনী আর গরিবের কোনো ব্যবধান নাই, এটা তারা তাদের কাছ থেকে আমরা শিক্ষা পেয়েছি। আর কিছু পেয়েছেন কিনা, এবং তারা দেখাশোনা সব কিছু তারা করেছেন। ওই বৃদ্ধ মহিলা বলেন, এই কয়েকদিন আপনি তো আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের চিনি না, আপনারা কারা, আপনারা কোথেকে আসলেন এটাও চিনি না, কিন্তু আপনি একটা কথা বলবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন এমন কিছু। আমি এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তি এমন একজন ব্যক্তি আগে ইহুদি বা খ্রিস্টান ছিলাম, আমি মুসলমান হয়েছি, এক কারণে আমি মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আমরা আসামি, আমাদেরকে সম্মান যেভাবে আপনি আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, সম্মান করেছেন, এই সম্মান আপনি কোন জায়গা থেকে শিখলেন, কোন জায়গা থেকে বসলেন, আপনি কোন জায়গা থেকে এই ঘটনা আপনি শিক্ষা নিলেন একটু বলবেননি? তখন ওই বৃদ্ধা মহিলা বলতে লাগলো, আমি আজ থেকে 44 বছর পূর্বে, কয় বছর? 44 বছর পূর্বে আমি আমি আর আমার আব্বাজান মদিনা শরীফের মধ্যে গেলাম, জিয়ারতকে কেন্দ্র করে গিয়েছি। যাওয়ার পরে আমি একজন ব্যক্তির এই কথা কার কাছ থেকে জিজ্ঞেস করতেছে, জৈনাব বিনতে ফাতিমা ও বৃদ্ধা মহিলার কাছ থেকে জিজ্ঞেস করছে। মানে কিভাবে এই যে কয়েদিদেরকে সম্মান করা, খাওয়া দাওয়া দাওয়া মেহমানদারি করা, এটা কোথা থেকে শিখলেন? তখন এই বৃদ্ধা মহিলা বলতে লাগলো, আমি যখন আমার বাবা আর আমি যখন দামেস্ক থেকে মদিনা শরীফের মধ্যে গেলাম, আমার বাবা ব্যবসা করত, ওখানে যাওয়াতে আমি একজন আখির নবীর কন্যা ফাতেমার কাছে গেলাম, ফাতেমার সাথে সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পরে ওনার আচরণ দেখে, ওনার কর্মকাণ্ড দেখে আমি এই বৃদ্ধ মহিলা আজ, তখন তো ছোট ছিলাম, ভালো লেগেছে। ভালো লাগার পরে আমি ওখানে ওনার কাছে থেকে গিয়েছিলাম, ওনার সেবা করেছিলাম, খেদমত করেছিলাম। যখন আমার বাবা যখন কষ্ট বৃদ্ধ হয়ে গেছে, তখন আমার বাবা বলো, আম্মু চলেন আমরা দামেস্কে চলে যাবো, ব্যবসা শেষ, জিয়ারত শেষ। তখন আমি ওই ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমি থেকে গিয়েছিলাম। বাবা যখন আমাকে বলে আম্মা চলেন, তখন আমি বাবাকে বললাম, বাবা আমি আর যাব না, আমার হায়াতের বাজার যতদিন থাকবে ততদিন পর্যন্ত নবীর আওলাদ, নবীর কন্যা হযরত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেবা করতে করতে আমার জীবনটা চালিয়ে যাবে। আমি যতদিনে বাঁচবো ততদিন আমি ওনার খেদমত করবো। সুবহানাল্লাহ। তো খেদমত করতে করতে অনেক সময় হয়ে গিয়েছিল। যাওয়ার পরে হঠাৎ করে আমার দয়াল নবী যখন পৃথিবীর জমিন থেকে যখন ওফাত নিলেন, বাবা যখন মারা যায় বা ইন্তেকাল করে বা ওফাত নেয়, মেয়ে আর সহ্য করতে পারে না। পুরুষরা সহ্য করতে পারে কিন্তু মেয়েরা সহ্য করতে পারে না। এদের কান্না এগুলো মৃত্যু রাগ পর্যন্ত থাকে বাবার জন্য, মায়ের জন্য। আর পুরুষরা কোনোভাবে ওখান থেকে মাটি দাফন করে কোনোভাবে 4 দিন চলে গেলে হয়। এরপরে বউ বেটি ছেলে মেয়ে সন্তান বন্ধু বান্ধব নিয়ে আনন্দ খুশিতে থাকে। এখন দেখেন মেয়েরা কত বড়। যখন জিজ্ঞেস করে আপনি এই মেহমানদারি করতে গিয়ে শিখলেন, ওই বৃদ্ধা মহিলা বলে, আমি ওই নবীর মেয়ে, নবীর কন্যা ওই হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে যে শিখলাম। উনি আমাকে বলেছেন, ও ছোট্ট মেয়ে তুমি আমার কাছে রয়েছো, আমি যেই দিন মৃত্যুবরণ করবো তার আগে তোমাকে আমি সেটেল করে দেবো, তোমাকে একটা ব্যবস্থা করে দেব। আমার নবী যখন ওফাত শরীফ নিলেন, নেওয়ার পরে
মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে 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 একবার বেহুশ হয়ে যায়, একবার উঠে যায়, একবার বেহুশ হয়ে যায়, একবার ভালো হয়ে যায়। এইভাবে যখন কষ্টের মধ্যে রয়েছে, ওই বৃদ্ধা মহিলা জিজ্ঞেস করে, এই ফাতেমা, আমি আপনার কাছে আসলাম, আপনার কাছে থাকলাম, আপনাকে ভালো লেগেছে, আপনার কাছে আমি থাকলাম, আপনি যদি মরে যান, ইন্তেকাল করেন, আমার কি অবস্থা হবে? আপনি ইন্তেকালের আগে আপনি আমাকে এমন কিছু শিক্ষা দেন যে শিক্ষা আমি দামেস্কে গিয়ে আপনার ওসিয়তগুলি আমি পালন করব। সুবহানাল্লাহ। আপনি আমাকে ওসিয়ত করেন এমন কিছু কথা, যে এমন কিছু ওসিয়ত করেন, কাজ দেন আমাকে, যে কাজগুলি আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করব আমি পালন করার জন্য। সুবহানাল্লাহ। এই কথা কাকে বোঝাচ্ছে? কয়েদিদেরকে বোঝাচ্ছে। এখন তো বলে ওসিয়ত কি করেছে? বলে যে আমাকে ওসিয়ত সর্বপ্রথম আমার মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সর্বপ্রথম আমাকে ওসিয়ত করেছেন, ও বৃদ্ধা মহিলা, ও মহিলা, আমার সঙ্গী, তুমি যখন আমার কাছ থেকে চলে যাবা, তখন তুমি কোনদিন মৃত্যুর আগে হলেও তুমি নামাজ ছাড়বে না। সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা বলতে লাগলো, ও কয়েদির দল, যখন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আমাকে এই ওসিয়তটা করলো, সর্বপ্রথম ওসিয়ত হলো কোনদিন নামাজ ছাড়বে না, সেই দিন থেকে আজ পর্যন্ত আমি কোনদিন নামাজ ছাড়ি নাই। দ্বিতীয় নম্বর ওসিয়ত হলো, কোনদিন তুমি যদি কয়েদিদেরকে দেখলে কয়েদিদেরকে সম্মান করবা। আমার মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় নম্বর ওসিয়ত করেছেন, কোনদিন যদি কয়েদিদেরকে দেখলে, আসামি দেখলে তুমি মেহমানদারি করবা। আজ থেকে 44 বছর পূর্বে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, এই মহিলা, তুমি যখন দামেস্ক খেতে যাবে, 44 বছর পূর্বে কিছু কয়েদি যাবে, তুমি তাদেরকে সেবা করবে, তখন তোমার মনের আশা পূর্ণ হয়ে যাবে। এই শিক্ষাগুলি মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু বলেন। তখন এই জয়নাব বিনতে ফাতেমা বলেন, এটা তো মহিলাটা আমাদের ঘরের মধ্যে ছিল, আমাদের ঘরের মধ্যে কিছু কিছু চাকর থাকে না, হাদেম থাকে না, হাদেম, এই মহিলা তো আমাদের হাদেম মনে হয়, আমি চিনে মনে হচ্ছে। কে বলতে লাগলো? মনে মনে জয়নাব বিনতে ফাতেমা তাকে বলতে লাগলো, কিন্তু তাকে সরাসরি পরিচয় দিচ্ছে না, মনে মনে চিন্তা করতে দেয়, এভাবে। তারপর বলো, ঠিক আছে, তোমার জন্য কি দোয়া করবো বলেন। কিন্তু চিনি ফেলেছেন জয়নাব বিনতে ফাতেমা। তখন জয়নাব বিনতে ফাতেমাকে ওই বৃদ্ধা মহিলা বলতে লাগলো, আপনি যদি আমার জন্য দোয়া করতে চান, আমার একটা আরজি আছে। আমার যে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওখানে একটা মেয়ে এবং 2টা সন্তান, যে 2টা সন্তানকে আমি খুলে নিয়েছিলাম, আর একটা মেয়েকে আমি খুলে নিয়েছিলাম। একটার নাম জয়নাব, আমি তাকে চিনি, ছোটকালে দেখেছি, আমি ভুলে গেছি, কিন্তু আর 2টা সন্তান ছিল, একজনের নাম রেখেছেন হাসান, আর একজনের নাম রেখেছেন হুসাইন। আমি শুনেছি ওই হুসাইনকে বিষ খাওয়ায়ে তাকে কি করে শহীদ করে ফেলেছে, আর এবং ওই ইমাম হুসাইন জীবিত রয়েছে, যে ইমাম হুসাইন, আমি বৃদ্ধা মহিলার আজ থেকে 44 বছর পর্যন্ত আল্লাহর দরবারে ফরিয়াদ করে আমি বেঁচে রয়েছি। ও মাওলা, আমি যতদিন পর্যন্ত বাঁচবো, মৃত্যুবরণ আমাকে করাইও না, যতদিন পর্যন্ত নবীর আওলাদ ইমাম হুসাইনকে শেষ দেখা না দেখাবা, ততক্ষণ পর্যন্ত আমি মহিলাকে মৃত্যুবরণ করাই না। সুবহানাল্লাহ। তো তোমরা যদি আমার জন্য দোয়া করতে চাও, আমি বৃদ্ধা মহিলার দোয়া করতে চাও আমার জন্য, তাহলে এমন একটা দোয়া করেন, আমি যেন নবীর আওলাদ ইমাম হোসেনকে দেখে আমি ইন্তেকাল করতে পারি। সুবহানাল্লাহ। এটা বলাতে জয়নাব বিনতে ফাতেমা আর ধরে রাখতে পারে নাই। তখন বলতে লাগলো, ও বৃদ্ধা মহিলা, আপনি কে? মহিলাটাকে চিনেন? ওই একটা মেয়ে ছিল, এটাকে চিনেন? বলে, আমি সেইটা সে হচ্ছে যে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কন্যা ছিল, তার নাম জয়নাব বিনতে ফাতেমা। যে জয়নাব আমি বড়, আমি এবং আমার 2টা ভাই, একজন ইমাম হাসান আর একজন ইমাম হুসাইন, একজনকে তারা শহীদ করে ফেলেছে, আরেকজন রয়েছে। সেই শহীদি মুস্তাক মুবারক নিয়ে আজকে এখানে আসলাম। যান, আপনার তো দোয়া করার আগে যার জন্য দোয়া করতে বলেছেন, তার দোয়া তো এমনি কবুল হয়ে গেছে। আপনি যান, সামনে গিয়ে দেখেন, ইমাম হোসেনকে দেখতে পাবেন। সুবহানাল্লাহ বলেন। গেলেন, দেখলেন, দেখার পরে হাই, আমি শেষ দেখাটা কাকে দেখলাম? তখন মুস্তাক মুবারক ওখানে গেতে রেখেছে,
দেখতে পাইল তার মুস্তাক মুবারক শরীর থেকে আলাদা করে দিয়েছে, শুধুমাত্র মুস্তাক মুবারক দেখা যায় থাকায় রয়েছে, চোখগুলি ঝলমল নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। দেখতে পাইল এই ঘটনার দৃশ্য দেখে এই মহিলা, বৃদ্ধা মহিলা একবার কি বেহুশ হয়ে যায়, একবার সুখ হয়, একবার বেহুশ হয়ে যায়। এইভাবে করতে করতে তখন ওই জৈনাব বিনতে ফাতেমা বলে, জৈনাব বিনতে ফাতেমাকে বলতে লাগলো, এই কয়েদিরা, আপনারা কয়েদি নন, পৃথিবীর শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ মানুষ, আপনারা শ্রেষ্ঠ ব্যক্তি, আপনারা জান্নাতি ব্যক্তি, আপনাদের আরাম খামনে কুফলে আপনারা টেনশন করবেন না। আপনাদেরকে হয়তো কয়েদি বানিয়ে রেখেছে, আপনাদের মাথার ছায়ার উপর আসমানের ছায়া দিত, তাদের আপনারা এত দামি ব্যক্তি, আপনাদের ইজ্জতের উপর টাকিয়ে রাখতো, আপনাদেরকে বেইজ্জত বেহুরমতি দেখে আপনাদেরকে হেফাজত করতো। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম আর-রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেছেন আমি তাদের ইজ্জতকে, আবরুরকে আমি হেফাজত করি, তাদেরকে বেইজ্জত বেহুরমতি দেখে আমি তাদেরকে রক্ষা করি। সুবহানাল্লাহ বলেন না? ঠিক এমন একটি জাত আপনারা ধৈর্য ধারণ করুন, আপনাদের আলা মাকাম, আপনাদের স্থান অনেক বড় উঁচু। সুবহানাল্লাহ বলেন। তো সেখান থেকে আমরা কি শিক্ষা নিলাম? আজকে বিষ হয়ে গেছে, এখন আলোচনাগুলো লম্বা সময়ের দরকার, বিশাল সময়ের দরকার। তো আমরা এখান থেকে কি শিক্ষা নেব? এই যে মা ফাতেমা জাহরা তাকে দুইটা ওসিয়ত করেছিলেন। একটা ওসিয়ত, কোনোদিন নামাজ ছাড়বে না। এখন আমরা তো প্রতিদিন বলতে আসি নামাজে পড়ো, সকালে একজনও নাই, ফজরের নামাজে একজন নাই, মাঝে মাঝে ইমাম সাহেব, খতিব সাহেবের কাছ থেকে কি করতে হয়, আযান দিতে হয়। এটা হচ্ছে থেকে আমার শিক্ষা, এটা আমাদের শিক্ষা, বিরানি শিক্ষা, আমাদের বিরানি শিক্ষা, আর কিছু শিক্ষা নয়। কথা বললে মাঝে মাঝে ফিডো খাই, আমরা খাই, এটা আমাদের হয় না? কথা বললে মাঝে মাঝে ফিডো খাইতে হয়। শহদায়ে কারবালার জমিনে যে শিক্ষা শুরু থেকে দিয়ে গিয়েছেন, নামাজ পড়ো, নামাজ ছাড়া, যখন আমি ইন্তেকাল করতেছি তখন নামাজ পড়েছি। এরপরে নামাজ, এই বৃদ্ধ মহিলা বলতে লাগলো, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা 44 বছর পূর্বে আমাকে শিক্ষা দিয়েছেন, ও মহিলা তুমি যখন দামেস্কেতে চলে যাবা, এই দুইটা উচিত আমি তোর করে গেলাম। সেটা হচ্ছে, একটা হলো তুমি কোনদিন নামাজ ছাড়বে না। আমি 44 বছরে একটা কাজাই নামাজ না, একটা নফল নামাজ পর্যন্ত আমি ছাড়ি নাই। এরপরে কয়েদিদেরকে, গরিব মিসকিনদেরকে দেখলে সম্মান করা, তাজিম করা, এটাও আমাকে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আমাকে শিক্ষা দিয়েছেন, আমি করেছি। তখন তারা করেছেন, আমরা করতেছি। তা তারা যারা নবীর আওলাদ, যারা নবীর শিক্ষা, নবীর করুণা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, এটা করার নাম সুন্নি। বিরিয়ানি খাওয়ার নাম সুন্নি নয়, বেনামাজির নাম সুন্নি নয়। বেনামাজি কোনোদিন সুন্নি হতে পারে না। সুন্নি কারা? যারা ইমানদার, নামাজে পড়ে, রোজা রাখে, ভালো ভালো কথা বলে, আখলাক ঠিক, চরিত্র ঠিক, ও ইন্নাকা লাআলা খুলুকিল আযীমের সাথে কিছু কিছু মিল থাকবে। পুরোটার দরকার নাই, কিছু কিছু মিল থাকবে। ওইটা শুধু আমার নবীর জন্য আসছে, ও ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, এটা চরিত্র ঠিক থাকবে, তারা সুন্নি। আর বলো বাপ, আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করবে। একটা ডর হইতেন না, সুবহানাল্লাহ, আমিন। আল্লাহ কবুল করুক। আল্লাহ আমাদের ইমান আমল, সেই জন্য হযরত ফাজলে বেরলভী একটা কথা বলেছেন, আহলে সুন্নাত কাহি বেড়া শায়ে আসহাবি হুজুর। আল্লাহ হযরত বলতে লাগলো, যারা আওলাদ রাসূলের কিস্তির মধ্যে উঠেছেন, যারা আহলে বাইতের কিস্তির মধ্যে উঠেছেন, তারাই সুন্নি, তাদের কোনো ভয় নাই, তারা তো পার হয়ে গেছে। যেহেতু যে দামান তুমি ধরেছ, এটা সাধারণ দুনিয়ার দামান নয়, এটা সাধারণ দুনিয়ার রশি নয়, এটা সোজা জান্নাতের রশি। জান্নাতের রশিটা ধরতে একটু নিজেকে একটু কন্ট্রোল করতে হবে। সারা রাত ওই শুনে সকালে নামাজ পড়বো না, ছেড়ে দিয়েছি। তো ছেড়ে দিলে যে সময় জান্নাতে নিয়ে যায়, সেই সময় ছেড়ে দিলে আমি বাইরে থাকবো না, এই যে বাইরে থাকবো না। তা আমরা হচ্ছে যে ওই ধরনের মুসলমান, যখন বিরিয়ানি দেওয়ার সময় আমরা যদি বাইরে থাকি বিরিয়ানি পাবো,
খাবো না, যখন দিবে তখন আমরা বাইরে থাকি। বোকা মুসলমান, তো বোকা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে কি গ্রহণ করতে হবে, চতুর চালাক চতুর হতে হবে, একটু নিজেকে মোটিভেট করতে হবে, আমরা যেন বিরিয়ানির প্যাকেট পাই। যেমনি ভাবে যখন টান দিবে জান্নাত থেকে রশিটা, তখন রশির সাথে সাথে আমরা যেন জান্নাতে ঢুকে যাইতে পারি, রশিটা ধরে রাখতে হবে। ওই রশিটা হলো কি? নামাজ। এটা কি? নামাজ। আল্লাহ আমাদেরকে যত সময় নামাজ পড়ার তৌফিক দান করুন। আরেকটা আওয়াজ দিয়ে বলি, ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাদ বাকি আলোচনা ইনশাআল্লাহ পরে হবে। সিরিয়াল ভাই।